আমাদের ছিল 4x² মাইনাস 20x। রেকর্ডটা দিয়ে নেই না? স্যার দিয়েছেন রেকর্ড। আচ্ছা, দিয়ে দিছি। ওকে, গুড। স্যার দিয়েছে। ওকে, দেওয়া হয়েছে। রেকর্ড তাহলে তাহলে খেয়াল করে দেখেন এখানে আমরা কিভাবে অঙ্কটার সলিউশন করব। তো এখানে এর আগের অঙ্কটাতে বলেন তো দেখি কি ছিল আর কি ছিল না। শুধু পি এর মান ছিল না, বাদ বাকি সব ছিল। আর এখানে বলছে যে এর সাথে কত যোগ করলে, তার মানে হচ্ছে এখানে যোগ কোনো কিছু একটা করতে হবে যেন সেটা পূর্ণবর্গ হয়। তাহলে বলেন তো এটা প্লাসের সূত্র দিয়ে পূর্ণবর্গ হবে নাকি মাইনাসেরটা দিয়ে? মাইনাস। মাইনাস। দিয়ে, কারণ এখানে মাইনাস, মাইনাস। একটা মাইনাস, এই যে দেখেন এটা মাইনাস আছে, তাই। তাহলে সরি, তাহলে 4x² কে আমরা 2x তারপর হোল স্কয়ার এই আদলে লিখলাম। ওকে, জি। এবার আসেন মাইনাস সূত্রের 2 ইন্টু, বলেন তো এ বলতে আমরা কাকে বানাইছি? 2x। 2x। আচ্ছা, ইন্টু এখানে বি বলতে কত বসালে বলেন তো দেখি এই তিনটা পাঁচ গুণ করলে 20 হবে? পাঁচ পাঁচ 5। খেয়াল করে দেখেন আগে থেকে কিন্তু 2 2 4x আছে। এখানে যদি আমি 5 বসাতে পারি তাহলে 5 2 10, 10 2 20। আচ্ছা বলেন তো দেখি 20x মিলে গেল কিনা? জি জি অবশ্যই। স্যার। স্যার। তাহলে বি আমরা 5 কে বানাইলাম, তাহলে প্লাস 5-এর উপর স্কোয়ার দিলে বি² হয়ে যায়। কে বোঝেন নাই আমাকে তিনি স্যার আনসার 25। হুম। স্যার প্লাস দিলেন কেন আবার? কেন প্লাস দিলাম? কেননা কি করতে প্রথম মাইনাসের সূত্র বলেন তো তো দেখি? ভাগ আছে। স্যার যোগ করতে প্রথম। বলতে এটা একটা ব্যাপার, স্যার সূত্রের। আর সূত্রের প্লাস এটা একটা ব্যাপার। ওকে, জি স্যার, জি এবার বুঝতে পারছি। সূত্রের প্লাস এটা একটা ব্যাপার, কেননা সূত্রটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। ওকে, জি স্যার। জি এই জি। তাহলে তাহলে আমরা পূর্ণবর্গ 2x - 5 তার উপর হোল স্কয়ার, তাহলে এটা একটা পূর্ণবর্গ হয়ে গিয়েছে। আচ্ছা, এইবার বলেন কোনটা কোনটা ছিল আর কোনটা কোনটা ছিল না, সেটা আমরা কেটে দিব। তাহলে ফোর এক্স ওই প্লাস স্কোয়ার ফোর এক্স কি স্কোয়ার শুধু কাটা, সূত্রে মাইনাস প্রশ্নের জন্য? মাইনাস কাটা, 20 আর টোটাল 20 কাটা। তাহলে বলেন তো 25, 5 5 25, এটা আমরা অতিরিক্ত লিখছি কিনা? জি স্যার। জি তার মানে 25 হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছেন এবার? একবার জি বুঝে যান। স্যার। ওকে, কি ছিল? স্যার, এটা মাইনাস মাইনাস সমস্যা পঁচিশ কারো দিতে হবে না সমস্যা? স্যার আবার? জি স্যার, এটা স্যার, কি আবার আমার মাইনাস সমস্যা। 25 দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলেন, একজন একজন করে বলেন। স্যার স্যার, এটা স্যার কি আবার -25 দিতে হবে? না, -25 লিখতে হবে না। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, মনে করেন এই দাদুদা। যে, মনে করেন এটা নাই, মনে করেন এটা নাই। হ্যাঁ, স্যার। ওকে, আমি একটা হ্যাঁ, সংখ্যা স্যার। দিব। আমি যদি আপনাকে বলি যে 24 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হয়, বলেন তো 24-এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হয়? এক যোগ করলে স্যার? এক যোগ করলে না? এক। হ্যাঁ স্যার। এক জি যোগ। স্যার। তাহলে বলেন তো 24-এর পরে পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 25। 25। তাহলে আমরা বলতে পারি 24-এর সাথে এক যোগ করলে পূর্ণবর্গ, তার মানে অ্যান্সার কি +1 কিনা নাকি -1 অ্যান্সার বলেন? প্লাস ওয়ান প্লাস স্যার। ওয়ান প্লাস স্যার। ওয়ান। তার মানে এখানে কি মাইনাস হওয়ার কোনো সুযোগ আছে? না নাই। নাই। না। তো আমরা অনেক সময়, বলে কি করে দিছে যে যোগ, আমরা হ্যাঁ যোগ রাইট, আমরা করে। অনেক সময় বিভিন্ন জায়গায় মানে এটা শুনে থাকি যে যোগ থাকলে বিয়োগ হয়। এটা শুনে থাকি কিন্তু, হ্যাঁ তাই না? স্যার, শুনে থাকি স্যার। রাইট, সূত্রের এই এই জায়গাটা কিন্তু আমাদের প্রবলেম, কিন্তু এটা সাধারণত হয়, সব সময় না, মনে রাখবেন, সব সময় না, সব অঙ্কের ক্ষেত্রে না। এটা কিন্তু মানে যোগ বললেই যে বিয়োগ হবে এমন 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 কোনো কথা না, অঙ্ক ভেদে এটার ফারাক আছে। ওকে, মনে রাখবেন এটা। তো আমরা, এটা যেহেতু রাশি পূর্ণবর্গ, ওই জন্য আমরা a+b² বা a-b²। আচ্ছা, আমি আরেকটা বলি আপনাকে। আচ্ছা বলেন তো দেখি, এবার যদি আমি বলি 10 এর থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হয়? স্যার, এক বিয়োগ করলে? এক। এক দিয়ে করলে এক স্যার। বিয়োগ করলে, তার মানে 10 - 1 করলে কি হবে বলেন? নাইন। 9 হবে স্যার। নয়। 9 হবে। 9 9 একটা কি হবে। সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সংখ্যা। বুঝতে পারছেন, এইবার -1 উত্তর। ঠিক আছে, বুঝতে পারছেন? এই স্যার 4 নাম্বারটা করাই দিন। আচ্ছা, কয় নম্বরটা? 4 তিন নাম্বার। নম্বরের আচ্ছা, 3 নম্বর তো হয়ে গেছে। আচ্ছা, আমি 3 নম্বরটাই আবার 4 নম্বরে আবার বর্গ মানে হচ্ছে পূর্ণবর্গের অঙ্ক আছে। দেখেন অসংখ্যবার কিন্তু পূর্ণবর্গের অঙ্কগুলো আসতেছে, এই জন্য আমি আবার 4 নম্বরটা করাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে 3 নম্বরটা যার একটু প্রবলেম ছিল 4 নম্বরটা থেকে আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আমি লিখতেছি 9x² মাইনাস 3mx। ওকে, কার মান কত হলে বলেন তো দেখি? এম। এম এর জি জায়গায় স্যার। কত হইতে হবে যেন সেটা কি হয়?
পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ রাইট, এম পূর্ণবর্গ এর জায়গায়। তাহলে এখানে তিনটে জিনিসই আছে, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। হয়তো হালকা কিছু জিনিস এখানে অনুপস্থিত, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তখন আমরা করব কি বলেন তো, এই জিনিসটাকে আমরা 3x তার উপর স্কোয়ার করতে পারি কিনা? অবশ্যই। জি স্যার মাইনাস আছে, মাইনাস দিয়ে দিব। আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি, দিলাম ব্লার করে। আচ্ছা, খেয়াল করেন তো, এই 16কে আমি প্লাস 4-এর উপর স্কোয়ার করতে পারি কিনা? জি পারি স্যার স্যার। পারি। তাহলে সূত্রের 2 × a বলতে কি বলেন তো দেখি? 3x 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 কি বলতে ফোর কত? ফোর 4। ফোর তাহলে বলেন তো এটা 3x 4 তার উপর হোল স্কোয়ার সূত্রের আদলে পড়লো কিনা এই পুরো লাইনটা? জি জি স্যার স্যার জি স্যার এবার আসেন, এম এর জায়গায় আমরা অতিরিক্ত কি বসাইছি সেটা খুঁজে বের করব। আচ্ছা বলেন তো, 3x² ক্যালকুলেশন কি হয়? 9x। 9x এটা মিলে গেছে। 9x স্কোয়ার হ্যাঁ, রাইট। মাইনাস আর মাইনাস এটা বাদ, এক্স আর এক্স এটা বাদ, 3 আর 3 এটা বাদ, 16 আর 16 এটাও বাদ, প্লাস আর প্লাস এটাও বাদ। আচ্ছা এম এর জায়গায় কত আছে? 2 আর 4 কিনা? 8 2 আর 4, 8 তাহলে 4 দুগুণ 8। তাহলে কি হবে আনসার বলেন? 8 8 স্যার। এম এর 8। মান 8। দেখেন এ নাম্বারে আছে 8। বুঝতে পারছেন এবার? জি স্যার জি মানে এখানে বলা হচ্ছে, প্রশ্নটাতে বুঝবেন ভালো করে, যে এম এর মান, শুধু এম এর মান বের করতে বলছে, অন্য কিছু না। কিন্তু এম এর জায়গায় কত হলে রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। ওকে, জাস্ট এতটুকু, আর কিছুই না। তো যখন আপনি অঙ্ক করতে শিখবেন, তখন কিন্তু আর পুরো অঙ্ক করা লাগবে না। আপনি পরীক্ষায় প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথেই বুঝবেন এইটা মানে 3x তার উপর স্কোয়ার, আর এইটা মানে 4-এর উপর স্কোয়ার। তাহলে মাইনাস সূত্রে 2 × 3x × 4 প্লাস, তাহলে এই 3x এই 3x বাদ, তাহলে এম এর মান 4 দুগুণ 8। কি বুঝতে পারলেন আমার কথা? জি স্যার জি জাস্ট স্যার এভাবে। তার মানে আপনার অঙ্কটা জানাই আছে, তখন কিন্তু 10 সেকেন্ডেই আপনি সলিউশন করে ফেলতে পারবেন। কিন্তু যদি ধারণাই না থাকে, তাহলে তো আর আপনি করতে পারবেন না। এবং এখানকার মানে না জানার মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে যে অনেকেই আপনারা জানেন না যে এই জিনিসগুলো a+b² এই আদলে, a−b² এই আদলে পূর্ণবর্গ হয়। অনেকেই আপনারা সেটা জানেন না, এই জায়গায় প্রবলেম। ওকে, পরীক্ষার হলে স্যার সময় কম থাকে তো আপনার মাথা গুলায় যায়। রাইট। এখন আসেন যে এই ধরনের জিনিস যদি তিনটা, এখানে তো তিনটা জিনিস আছে, এই জন্য আমরা a+b² অথবা a−b² এই আদলে বানাতে পারতেছি। আচ্ছা যদি এখানে 5-6টা জিনিস থাকতো, তাহলে তো a+b+c তার উপর হোল স্কোয়ার, অথবা a+b−c তার উপর হোল স্কোয়ার, আবার a−b+c তার উপর হোল স্কোয়ার, এইরকম হইতো না? এইরকম যদি হয়, তাহলে বলেন তো আরো কঠিন হবে কিনা অঙ্ক? জি স্যার। আরো কঠিন হয়ে যাবে, মাথায় রাখতে হবে। ওকে, তো যখন এরকম অঙ্ক আসবে, তখন কিন্তু আপনাদের কিছুটা প্রবলেম ফেস করতে হবে। তবে অঙ্ক মাত্র কয়েকটা অঙ্ক আছে এই ধাঁচের, আসলে কেবল ওগুলোই আসে ঘুরে ফিরে, নতুন করে বানায় না তারা। কেননা এই ধরনের অঙ্ক আসলে লিমিটেড অঙ্ক, মানে বড় বড় সংখ্যার ক্ষেত্রে বানানো সম্ভব, কিন্তু ছোট সংখ্যার ক্ষেত্রে অল্প কয়েকটা মাত্র এক্সাম্পল আছে। ওরকম অঙ্ক আসলে আমি বুঝাই দিব। এবং এই পার্টটা কিন্তু কিছুটা কঠিন হবে আপনাদের জন্য। তো এবার আসেন, পরেরটাতে আসেন। বলেন তো দেখি 5 নম্বর অঙ্কটা পারবেন কিনা? পারা যাবে নিশ্চয়ই। জি স্যার। জি পারা যাবে স্যার না? অবশ্যই পারা যাবে। জি স্যার জি। হ্যাঁ আচ্ছা, কেউ কি চান যে আমি অঙ্কটা স্যার করে 7 দেই? নাম্বারটা না স্যার, লাগবে না। নাই, 7 নম্বরটা করে দিই। স্যার আচ্ছা 7 সাত নাম্বার নম্বরটা আচ্ছা 7 নম্বরটা একটু আগেই আমরা করলাম না এই ধরনের অঙ্ক? 2xy জি যোগ করলে রাইট, 12xy তাহলে যোগ খেয়াল করলে করে হবে দেখেন, স্যার। আমি একটু আগে যেভাবে করে দিলাম ওইভাবেই করতেছি। বলা হচ্ছে 4x² স্যার দুই প্লাস পাশে 9y স্কোয়ার স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি? তো খেয়াল করে দেখেন, তাহলে আমি কি করব, 2x তার উপর স্কোয়ার প্লাস প্লাস 3y তার উপর স্কোয়ার করে দিলাম। তাহলে সূত্রের 2 × 2x × 3y, বলেন তো দেখি এটা হয় কিনা? জি জি স্যার। স্যার অবশ্যই। তাহলে এইটা আর এটা মিল আছে বাদ, এটা আর এটা মিল আছে বাদ। আচ্ছা বলেন তো এইটা গুণ করলে কত হয়? 12 স্কোয়ার স্যার। 12 12xy xy, ভালো xy 12xy হয় হ্যাঁ কিনা স্যার গুণ করলে? বুঝছি স্যার খেয়াল করে দেখেন, তাহলে সি নাম্বার অপশনটা রাইট। বুঝতে 12 পারছেন? এক্স করে দেন স্যার জি স্যার পারবো ওকে, এবার আচ্ছা সমাধান এরপর এরপর পরেরটা দেখেন। মানে আর কোনটা অঙ্ক সমস্যা কার বলেন? করে দেন স্যার 5 নাম্বার কয় নম্বর? 5 নম্বর। স্যার 17 নম্বর। আচ্ছা 5টাও করে দিব। দেন দেন 5টা তো আচ্ছা ঠিক আছে। অবশ্যই এর আচ্ছা আগে করাইছেন না পাস। পাস না করে আমরা 7 নাম্বার
8 নম্বর অঙ্কটা করি, খেয়াল করেন। 8 নম্বর অঙ্কটা কিন্তু কঠিন, আপনারা কেউ বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি জানি 8 নম্বর জি অঙ্কটা স্যার। কঠিন। জি করে না দেন না, সরি, আমি অন্য অঙ্ক স্যার ভাবছিলাম। 8 নম্বর সহজই আছে। তো 8 নম্বর 8 নম্বর সহজ আগে 5ই করে আট নিই, তারপরে 8। ওকে, স্যার 8 নম্বর আচ্ছা দেখেন, আমি খুব দ্রুত করে দিচ্ছি। যার সমস্যা, আসলে সবার তো সব অঙ্ক সমস্যা হয় না, ওনার হয়তো সমস্যা, ওই জন্য আমি করেই দিচ্ছি। তাহলে এক্স সরি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4, আর এক্স ওয়াই ইকুয়াল টু কি আছে, -9। -9। -9। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান জানতে চাচ্ছে। আচ্ছা বলেন তো, এক্স প্লাস ওয়াই ওয়াই হোল স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্ত বসাবো কিনা? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, এটা বসবে কিনা? জি স্যার। অবশ্যই বসবে। হুম ওকে, তো আপনারা নিশ্চয়ই জানেন, মনে আছে যে বাম দিকে যদি হোল স্কোয়ার থাকে তাহলে ডান দিকে 4ab আসে বা 4 আসে। হুম এটা মনে রাখতে হবে। তাহলে ইকুয়াল, তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 4, তাহলে বলেন তো 4 এর উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু -9, তাহলে -9 বসালাম। তাহলে 4 4 16, প্লাসে মাইনাসে মাইনাস, 4 নং 36। তাহলে মাইনাস 36 বাদ দিলে -20 থাকবে কিনা? জি জি স্যার। স্যার তার মানে আমাদের 5 নম্বরের উত্তর কত? দেখেন, এই যে -20 আছে, আছে না? স্যার জি হ্যাঁ স্যার বলেন। এই যে 4xy 4ab বা 2ab এইখানে একটু ঝামেলা হয়, জি এটা এখানে কখন ঝামেলা, একটু আচ্ছা আপনি বুঝবো কি এটা প্রথম যদি। বীজগণিতের প্রথম ক্লাসটা করছিলেন আমার? জি স্যার। আচ্ছা, ওই ক্লাসে আমি, বলেন তো দেখি, বেশ কয়েকটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, তার মধ্যে এটাও অন্যতম একটা, করছি কিনা? জি স্যার আচ্ছা, আমি আর একটু হাইলাইট করি আপনাদেরকে, দেখেন জিনিসটা বুঝতে পারেন কিনা। এ, আচ্ছা ব্লার করে দিলাম। এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কি বলেন তো দেখি? স্কোয়ার প্লাস স্কোয়ার টু প্লাস 2 প্লাস স্কোয়ার। আচ্ছা, স্যার এই 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 সূত্রটা থেকে আমরা বেশ কয়েকটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে, প্রথমটা আসেন। আচ্ছা বলেন তো, এই পুরো জিনিসটাকে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি কিনা? জি 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 স্যার। স্যার পারি। বামেরটা ডানে, ডানেরটা বামে। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা বামে রাখলাম, তাহলে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার, এই প্লাস 2ab টা এইদিকে এসে কি হয়ে যাচ্ছে? -2ab সরি, আচ্ছা বলেন তো দেখি, এইটা একটা অনুসিদ্ধান্ত হইল কিনা? জি। জি তো জি স্যার যখন বাম দিকে এ স্কোয়ার বি স্কোয়ার, তখন বলেন তো ডান দিকে কি আসছে? 2ab মাইনাস 2ab। 2ab। এখানে কিন্তু হোল স্কোয়ার নাই, এখানে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার আছে, খেয়াল করেন। জি জি। তো যদি আপনি এরকম দেন এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আপনাকে বসাতে হবে চিহ্ন চেঞ্জ, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। প্লাস এটা জি 4ab স্যার সিদ্ধান্ত, বুঝতে এটা পারছি। বুঝতে পারছেন? জি 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 স্যার স্যার, ধন্যবাদ। চিহ্নটা কি বোঝা যায়? হ্যাঁ, চিহ্নটা চিহ্নটা বোঝা যায় বলতে, বামে যদি প্লাস থাকে ডানে মাইনাস। ওকে, যখন 4ab জি আসবে। আবার যদি এরকম হয়, 3 নাম্বার, যদি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়, তখন হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4b। মাইনাস বুঝতে 4ab। পারছেন? বি হলো জি স্যার। -4ab এই দুটো সিদ্ধান্তে কিন্তু আপনাদের ভুল হয় অনেক সময়, যে 2ab জি বসাবো নাকি 4ab বসাবো। তাহলে মনে রাখবেন, স্যার। বাম দিকে যদি হোল স্কোয়ার থাকে তাহলে ডান দিকে কি আসবে? 4ab 4ab আসবে। 4ab। 4ab বাম দিকে যদি হোল স্কোয়ার থাকে, ডান দিকে 4ab আসবে। কিন্তু বাম দিকে যদি এ স্কোয়ার বি স্কোয়ার থাকে, তাহলে কখনোই ডান দিকে কি আসবে না? 4ab আসবে না, 4ab 2ab 4ab আসবে। কি আসবে আসবে না সবসময়? জি স্যার, থ্যাংক ইউ স্যার। 2ab আসবে। 2ab ক্লিয়ার বিষয়? আসবে জি স্যার। জি এটা স্যার। আমার ওকে, তো এইটা কিন্তু ভুল হয় আমাদের অনেক সময়। আচ্ছা, এবার পরেরটাতে আসেন। 7 নম্বর আর করে দিলাম না, 7 নম্বর তো আচ্ছা করছি তো, 7 নম্বর। আচ্ছা এবার আসেন 8 9, দেখেন কোথাও প্রবলেম হলে আমাকে বলেন। আচ্ছা বলেন তো, একটু আগে যে অনুসিদ্ধান্তটা আমি দেখালাম 9 নম্বর অঙ্কটা, ওই অনুসিদ্ধান্ত দিয়ে হবে কিনা, যে এ স্কোয়ার বি স্কোয়ারের? জি স্যার। জি স্যার। জি স্যার AB হবে খুবই সহজ। জি বলেন স্যার তো, এ স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি A হোল স্কোয়ার minus B প্লাস whole 2ab এ কিনা? square প্লাস বি plus AB হ্যাঁ, এখন কি মনে হচ্ছে যে এখানে 4ab হবে? মনে হচ্ছে? না না স্যার। কখনোই না, না কেননা স্যার, বাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে যে। এ স্কোয়ার বি স্কোয়ার আছে, দুটো কখনোই 4ab আসবে না। তাহলে ইকুয়াল, তাহলে এ মাইনাস বি এর মান 3, তাহলে 3 এর স্কোয়ার মানে 9, প্লাস 2 ইন্টু এ বি এর মান কত? 4, তাহলে 4। তাহলে 4 8 8 9 কত? 17। এই যে অ্যান্সার হয়ে গেল সি, 17 শেষ। জি স্যার এবার পরেরটা আসেন। ওকে, আচ্ছা তাহলে 10 11 দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, কোথায় প্রবলেম হলে আমাকে বলবেন। 11 পারবেন নিশ্চয়ই। আচ্ছা বলেন তো দেখি, 11 নম্বরটাতে হোল স্কোয়ার আছে কিনা? বলেন তো এখানে 4ab আসবে কিনা?
করে জি আসবে স্যার রাইট, এক্স্যাক্টলি ফোর আসবে। কেন আসবে? কারণ এক্স প্লাস ওয়াই তারপর হোল হোল স্কোয়ার থাকলে 4ab আর স্কোয়ার এক্স থাকলে মাইনাস 2ab। ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। দেখেন বোঝা যায় কিনা? 24 আর 4 90 আর 4 100। হ্যাঁ রাইট। স্যার তাহলে এগুলো পারবো, 13 রাইট পারবেন, নাম্বারটা করে দেন। রাইট। এখন বসাই দিচ্ছি, প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? 24। তাহলে 4 আর 4 24 96, তার মানে 100 হচ্ছে, 100 হচ্ছে মান। আচ্ছা কয় নম্বর করে দিব বলেন? স্যার 13 নাম্বার। 13 নম্বর। আচ্ছা আসেন 13। স্যার 13 12 নম্বর নাম্বারটা একটু বিসিএস দেখে দেন। দেখেন 44 বিসিএস এ আসছে। তো আসেন আমরা করি। তো কি দেওয়া আছে বলেন তো দেখি, আমরা কি লিখবো? মূলের ভিতরে 4, এক্স এর উপরে কিউব ইকুয়াল হচ্ছে 2, এটা দেওয়া আছে। মান কার বের করতে হবে? X এক্স টু দি পাওয়ার 3 ভাগ 2। কার জানি নয়েজ হচ্ছে, যার নয়েজ হচ্ছে মিউট করে রাখেন। আচ্ছা খেয়াল করে দেখেন, তাহলে আমরা একটু ব্লার করে দিলাম স্ক্রিনটা অঙ্কটা ঠিকঠাক ভাবে করার জন্য। এইটার ভ্যালু কিন্তু আমরা বের করতে চাই। এবার আসেন, তাহলে এটা কিন্তু কিছুটা সূচক টাইপের অঙ্ক, আবার মান নির্ণয়েরও অঙ্ক এটা। ওকে, দুই ধাঁচের মধ্যে এটা পড়ে। এখানে কিন্তু কোনো সূত্র প্রয়োগ হবে না। তাহলে বলেন তো, এই যে এক্সটা আমি লিখলাম, এই 3টা উপরে যাবে আর এই 4টা কোথায় আসবে? নিচে নিচে, ইকুয়াল টু। আচ্ছা এই ক্যালকুলেশনটা কি কারো সমস্যা? বুঝতে বলেন একটু স্যার ওই আমাকে। 4টা স্যার এটা কি নিচে চলে আসলো। আচ্ছা ওকে, আমি একটু বুঝিয়ে দিই আপনাদের, যাদের প্রবলেম তাদেরকে একটু আমি বোঝাই দিচ্ছি। খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন। আচ্ছা বলেন তো দেখি, রুট এক্স মানে আপনারা এক্স টু দি পাওয়ার হাফ লিখেন কিনা? জি এটা কি জানেন? এটা কিভাবে হয়? এই চিহ্নটার বাংলা নাম কি বলেন তো? বাংলায় এটাকে আমরা কি বলি এই চিহ্নটাকে? স্যার বর্গমূল। বর্গমূল। বর্গ। বর্গমূল। আচ্ছা বলেন তো ইংরেজিতে এটাকে আমরা কি বলি? স্কয়ার রুট রুট। স্কয়ার। রুট স্কয়ার। তার কার ওখান থেকে যেন শব্দ আসতেছে আচ্ছা আমি বলতেছি, কার ওখান থেকে যেন শব্দ আসতেছে, আমিও শুনতে পাচ্ছি। তো একটু মিউট করে রাখেন আপনি। আচ্ছা দেখেন তো কার ওখান থেকে শব্দ আসতেছে। এখন শব্দ নাই। ওকে, আমরা শুরু করতেছি। আচ্ছা তাহলে এই যে এই যে জিনিসটা বর্গমূল, এর ইংরেজি কিন্তু স্কয়ার রুট। স্কয়ার রুট। ওকে, স্কয়ার রুট হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। ওকে, স্কয়ার রুট। আচ্ছা তো মনে রাখেন, এই জিনিসটা যেহেতু স্কয়ার রুট, এখানে উজ্জ্বভাবে 2 থাকে। মনে রাখতে হবে, যেহেতু স্কয়ার মানে 2, উজ্জ্বভাবে 2 থাকে। আর বলেন তো এক্স এর পাওয়ার কত? 1। 1। তাহলে এই এক্স টু দি পাওয়ার এই 1টা উপরে যাচ্ছে আর এই 2টা নিচে আসতেছে। বুঝতে পারছেন এবার কিভাবে হয়? স্যার ওকে, এবার আসেন, যদি এখানে 3 থাকে আর এখানে এক্স এর উপর 5 থাকে, আচ্ছা বলেন তো এক্স টু দি পাওয়ার এই 5টা কোথায় যাবে? উপরে। আর এই 3 আছে উপরে যাবে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কি দাঁড়াচ্ছে? বোঝা যাচ্ছে এখন? জি জি স্যার। ওকে, তাহলে জিনিসটা কিন্তু আপনারা বুঝে গেলেন যে ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। ওকে, তো আমি এটা মুছে দিলাম। তো এবার আসেন আমরা এই ক্যালকুলেশনে চলে আসি। তাহলে বা, আচ্ছা এবার খেয়াল করেন যে এই যে আমি যদি বলি 3x ইকুয়াল টু 5, আচ্ছা বলেন তো x ইকুয়াল টু 5 এর নিচে 3 চলে যায় কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা বলেন তো দেখি, এখানে গুণ আছে, কি হইলো? ভাগ হলো। ভাগ ভাগ হলো। হয়ে গেল। লাইনটাকে আমি একটু অন্যভাবে লিখবো। এবার খেয়াল করবেন লাইনটাকে কিভাবে লিখবো। মনে করেন আছে 3/5 ইন্টু এক্স ইকুয়াল টু, ধরেন আছে 2। আচ্ছা এইবার আসেন, বলেন তো দেখি এক্স এর সাথে 3/5 কি আকারে আছে? গুণ আকারে। ভাগাকার। আচ্ছা বলেন দেখি 2 ইন্টু এই 5টা যাবে উপরে, এই 3টা আসবে নিচে। কেননা দেখেন সমান চিহ্ন অতিক্রম করলে ভগ্নাংশের লবটা হর হয় আর হরটা লব হয়। বুঝতে পারলেন বিষয়টা? অথবা এই লাইনটাকে আমরা একটু অন্যভাবে বিশ্লেষণ করতে পারি। কিভাবে সেটা? আচ্ছা বলেন তো ইনটু আকারে যেহেতু আছে, তার মানে আমরা এখানে বলতে পারি, খেয়াল করেন আমরা এখানে বলতে পারি এটা এটা কত দিছিলাম এইদিকে, ধরেন 5, ধরেন 5। তাহলে 3/5 ইন্টু এক্স ইকুয়াল টু 5। তো এই এক্স ইকুয়াল টু, বলেন তো এই জিনিসটা 5-এর নিচে চলে যাবে কিনা? 3/5 যাবে কিনা বলেন? জি যাবে স্যার। অবশ্যই। তাহলে ইকুয়াল, বলেন তো 5 ভাগ হবে। হয়ে যায়, তাহলে এই 5টা উপরে আর 3টা নিচে আসে কিনা? জি জি স্যার। বোঝা যায়? জি স্যার। ক্যালকুলেশনটা বোঝা যায়? জি। অবশ্যই। জি এইটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু এই এই ধরনের অঙ্ক বুঝতে পারবেন না আপনারা। ওকে, তো খেয়াল স্যার করেন আমি একটা জিনিস এখানে আসি আবারও। তাহলে এই যে এক্স ইকুয়াল টু, তাহলে এটা ভগ্নাংশ না বলেন তো? এটা 2 টু দি পাওয়ার উপরে জি 4, স্যার। তার নিচে 3 চলে আসবে। বুঝতে পারলেন ক্যালকুলেশনটা? জি কারো কোথাও সমস্যা আছে?
শূন্য। না স্যার কারো কোথাও স্যার ওটা সমস্যা আছে? টুর নিচে চলে আসবে না? কোথায় চলে আসবে? টুর নিচে 2/4/3। আচ্ছা, কার জানে নয়েজ হচ্ছে? আচ্ছা দেখেন তো কার নয়েজ হচ্ছে। দীপার নয়েজ হচ্ছে। কার নয়েজ হচ্ছে? দীপার ছিল স্যার, দীপটা নাকি লাল। আচ্ছা একটু দেখি আমি। আচ্ছা মিউট আছে এখন, ঠিক আছে দেখতেছি আমি। আচ্ছা ওকে। তো সরি। আচ্ছা কে জানি প্রশ্ন করলেন যে কোনটা কোনটা নিচে আসবে বলেন তো দেখি। আপনি কি বললেন? টুর বলতে যে নিচে 4/3। আচ্ছা বলেন তো এটা পাওয়ার কিনা? হ্যাঁ। জি। জি এটা এক্স এর সামনে আছে? পর না না, না না, এটা পাওয়ার আছে। তা পাওয়ার পরে জিনিসটা আছে। কি হবে বলেন? পাওয়ারেই যাবে। পাওয়ারে পাওয়ার আসবে। উপরেই থাকবে তার মানে পাওয়ার এই, বলেন তো দেখি, এই পাওয়ার জিনিসটা পাওয়ারেই যাবে, অর্থাৎ এই পাওয়ার থেকে এই পাওয়ারে চলে যাবে। বুঝতে পারলেন? জি। মনে রাখতে হবে এটা। জি পাওয়ার সবসময় পাওয়ারেই যায়, কিন্তু যেহেতু সমান চিহ্ন অতিক্রম পাওয়ারেই করছে, থাকে ওই জন্য লবটা হর হয়েছে আর হরটা কি হইলো? স্যার হ্যাঁ, লব হয়েছে শুধু পাওয়ার গেল কেন স্যার? শুধু পাওয়ার। আমরা কার মান বের করতে চাই বলেন? এক্স এর মান করতে হবে। এক্স এর এক্স এর মান বের করে আমরা এখানে বসাই দেব, বুঝতে পারছেন? জি এই জন্য শুধু স্যার পাওয়ারটাকে। সূচকের অঙ্ক যখন করছে তখন তো মানে এরকম নিয়ম নাই তাই না ওখানে? না, এক্স্যাক্টলি এরকমই নিয়মে আমরা করছি। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে বলি, দেখেন আপনি বোঝেন। আচ্ছা এই অঙ্কটাকে করাই দিই, দেন আমি বুঝাই দিচ্ছি। তাহলে বলেন তো এক্স এর মান আমরা 2⁴ পাইলাম কিনা? অবশ্যই। জি 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 স্যার। এক্স এর মান আমরা 2⁴ বসাই দিলাম। বলেন তো আগে থেকে পাওয়ার কত আছে আবার? তাহলে করতে হবে থ্রি থ্রি ভাগ বাই টু 3/2 আচ্ছা বলেন তো পাওয়ার পাওয়ার গুণ হয় কিনা? অবশ্যই। জি তাহলে স্যার। 4/3 পাওয়ার পাওয়ার গুণ হয়, মনে রাখবেন। তাহলে বলেন তো 3 ক্রস আর 2 2 গুণ 4 কিনা? জি জি তার তাহলে উল্টো হয়ে গেছে স্যার। স্কয়ার 4। আচ্ছা বলেন তো অ্যান্সার কত? হয়ে 4। গেল ক্লিয়ার? আচ্ছা এবার আসেন, মজাটা কোথায় দেখেন। আপনি যে প্রশ্ন করছিলেন কে জানি, তো আমি বলি। আচ্ছা বলেন তো দেখি, আমরা যখন করি x² = ধরেন, আমি বললাম 25 লিখলাম। আচ্ছা আপনারা জি x = √25 করেন কিনা? জি হ্যাঁ জি বামের স্কোয়ার সমান চিহ্ন অতিক্রম করলে কি হয় বলেন? হয়। রুট রুট হয়। রুট। রুট হয়ে মনে যায় রাখবেন রুট হয়। আচ্ছা তাহলে x = নিচে 5 এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা যায় কিনা? জি স্যার। তাহলে জি কত লিখি আমরা? নাই। 5। 5। আচ্ছা এই অঙ্কটারই আমি একটা বিকল্প নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা বলেন এবার, x² = 25 আছে তো নাকি? জি আচ্ছা জি এই টুটাকে আমি একটু ঠিকঠাক, সরি, এই এই টুটাকে আমি একটু এই টুটাকে আমি একটু ঠিকঠাক ভাবে লিখি। আচ্ছা তাহলে x² = 25 হইল। আচ্ছা বলেন তো দেখি, একটা সংখ্যা এটা 2, এটা লব নাকি হর এই টুটা? লব। অবশ্যই লব। লব স্যার। বলেন তো এর হর কত? 1। 1। 1। আচ্ছা আমি যদি নিয়ম অনুযায়ী x = এই 2/1 কে ওই দিকে দেই, বলেন তো 25-এর পাওয়ার হিসেবে 1/2 হয় কিনা? 1/2। জি হয়। ঠিক হ্যাঁ। তো? জি অবশ্যই। মানে সমান চিহ্ন তাহলে লব আচ্ছা বলেন তো 25 মানে 5-এর উপর স্কোয়ার কিনা? জি 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 স্যার। জি আর স্যার। আগে থেকেই হাফ আছে কিনা এখানে? আছে। জি তাহলে স্যার x = 5, 5-এর উপর স্কোয়ার পাওয়ার পর গুণ হয়, তাহলে 2 × হাফ। বলেন তো 2 ও 2 কাটা যায় কিনা? জি স্যার। জি হ্যাঁ x জি তাহলে = 5 5-এর থাকে। উপর 1 মানে বলেন তো 5 কিনা? 5 জি জি স্যার। আচ্ছা বলেন তো দেখি, এখানে কি আমি রুট নিয়ে আসছি? না না স্যার। না স্যার স্যার এই নিয়মটা আগে কখনো করিনি তো। এই বিষয়টা কিন্তু এইটা, আপনারা হয়তো এই ক্যালকুলেশনটা বোঝেন কিন্তু এই ক্যালকুলেশনটা বোঝেন না, এই জন্য কিন্তু ঝামেলায় পড়ে যান। স্যার এখানে যে প্লাস মাইনাসের একটা ঝামেলা আছে স্যার। হ্যাঁ বলেন, একজন একজন করে বলেন। স্যার এখানে প্লাস মাইনাসের যে ঝামেলাটা হয় তাহলে তো ওটা আসতেছে না স্যার। আচ্ছা খেয়াল করে দেখেন, এভাবে করলে প্লাস মাইনাসের ঝামেলা কখন হয়? কোনো যোগ বিয়োগ সংখ্যা, আমি যদি বলতাম x + 2 = 5, তাহলে বলেন তো এই টু কি ভাগ হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি আছে? এটা মাইনাস হয়ে যাবে ওই পাশে রাইট, এটা হবে x = 5 - 2। তার মানে দেখেন এক্স এর সাথে সম্পর্ক কি? যোগ। এক্স এর সাথে 2 এর সম্পর্ক কি? যোগ বিয়োগ গুণ ভাগ, কোনটা? যোগ। 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 এখানে তাই যোগ এটা আছে বিয়োগ হয়ে গেছে, ওইদিকে গিয়ে। আচ্ছা বলেন, স্যার আসলে এক্স আমি এর ওকে বলি নাই স্যার। সাথে এই 2 এর সম্পর্ক কি বলেন?
স্যার গুণ অবস্থায় আছে। গুণ স্যার। গুণ, তার মানে পাওয়ার অবস্থায় আছে। আচ্ছা, পাওয়ার, POWER, পাওয়ার মানেই তো গুণ, তাই না? জি। শক্তি, জি পাওয়ার মানে শক্তি, শক্তি মানেই গুণ। তাহলে যেহেতু সত্যি। গুণ আকারে আছে, তার মানে ওই দিকে গেলে কি হবে বলেন? ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে তার মানে যাবে, আমরা জানি গুণ থাকলে ভাগ হয়, আর যোগ থাকলে কি হয়? বিয়োগ হয়। বিয়োগ এই যে হয়। যোগ আছে তাই বিয়োগ হয়েছে, এই যে বিয়োগ। এই যে গুণ, পাওয়ার আছে তাই ওইদিকে গিয়ে এই যে ভাগ হয়ে গেছে, দেখেন এই যে ভাগ হয়ে গেছে। বুঝতে পারলেন? সূচকের নিয়ম, জি। যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। ক্লিয়ার বিষয়? স্যার ওটা, স্যার ওটা না স্যার, মানে স্যার এখানে যদি আমি -5 কে হোল স্কয়ার করি তাহলেও কিন্তু স্যার 25,000। আচ্ছা, খেয়াল করে দেখেন, ওটা হলো আলাদা বিষয়। ওরকম একটা অঙ্ক হ্যাঁ আছে, স্যার। আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, ওরকম একটা অঙ্ক আছে, আমি দেখাচ্ছি। দেখেন কোথায় আছে, দেখেন তো প্লাস মাইনাস আকারে অ্যান্সার কোথায় আছে। দেখেন তো প্লাস মাইনাস আকারে কোথায় অ্যান্সার আছে, কোন অঙ্কে আছে কিনা। সরি, একটু ঠান্ডা লেগে গেছে স্যার আমার। একজনের 17 নম্বর অঙ্কটা করে দিতে বলছিল, আচ্ছা, 17 নম্বর, মাকসুদ হ্যাঁ, রানার। আমি আসতেছি, এক এক করে আসতেছি। এই যে এটা 17, এটা আগেরটার মতোই। এটা তো কিসের মতো ওই বলেন? যে এম এর মান কত এর মতো না। হ্যাঁ হ্যাঁ, খালি বি এর মান বের করতে বলছে। ওকে, আচ্ছা, ওইটা করে দিব, একজন একটু পরে ভাই করে মনে দিব। হয় বলছিল আর এটা 19 বলছিল। নাম্বারটা সমস্যা ছিল, আমি কয় আপনাকে নম্বরটা? স্ক্রিনশট পাঠাই। স্যার 19 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, 17 19 আমি করতেছি একটু পরেই। তার আগে আমি একটু ওই প্লাস মাইনাসের যে জিনিসটা আছে সেটা একটু ক্যালকুলেশন করে দিচ্ছি ওনাকে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু শিটে দেখি। ওকে, আমাদের যে আরেকটা শিট আছে, ওই শিটটাতে আমরা একটু খেয়াল করি। দেখি তো, এই শিটটা একটু ওপেন করার চেষ্টা করি। হ্যাঁ, ব্যাচের শেষে আচ্ছা, কি ব্যাপার, ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, নট ওকে, ফাউন্ড। ওপেন হয়ে গেছে। খেয়াল করে দেখেন, দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। এখানে দেখেন তো প্লাস মাইনাস আকারে কোনো অ্যান্সার আছে কিনা। উম, আছে না? আচ্ছা স্যার, 7 নম্বর। 7 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, কে জানি প্রশ্ন করলেন? স্যার কনক। আচ্ছা, ওকে, ঠিক আছে, দেখেন আপনি খেয়াল করে দেখেন এই অঙ্কটা 31তম বিসিএস এর অঙ্ক। আচ্ছা, কি দেওয়া আছে বলেন তো দেখি। A² প্লাস ওয়ান প্লাস ভাগ ওয়ান বাই এ স্কোয়ার, 51। 51, মান কার বের করতে বলছে? A-1/A = হোয়াট, তাই না? জি হ্যাঁ স্যার। স্যার। এটা, আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্ক আমরা করি কি, দেওয়া আছে থেকেই যাই। তাহলে বা বলেন তো দেখি, এটাকে A² প্লাস B² এই আদলে আমরা সাজাতে পারি কিনা। জি স্যার। তাহলে A² প্লাস B² এর অনুসিদ্ধান্ত কি? A-B² + 2AB। প্লাস টু এবি। আমরা হ্যাঁ কেন ঠিক আছে মাইনাস স্যার। প্রয়োগ করলাম বলেন তো দেখি, এখানে মাইনাসের মান জানতে চাইছে তাই, ঠিক আছে। জি জি যদি স্যার। এখানে প্লাসের মান জানতে চাইতো তখন কি করতাম জানেন? তাহলে A + প্লাস B² মধ্যে দিতে আমার - 2AB, ঠিক আছে, -2ab। রাইট, জি এটা। স্যার, মাইনাসের সূত্র লিখবেন। তাহলে মাইনাস প্রয়োগ করব। তাহলে A - B তার উপর হোল স্কোয়ার প্লাস 2 × A × 1/A হচ্ছে 51। বুঝতে পারলেন? সূত্র বসানো, জি। অনুসিদ্ধান্ত বসানো। জি ওকে, জি স্যার, তাহলে বুঝতে A ক্রস, আচ্ছা বলেন তো দেখি, তাহলে A-1/A তার উপর স্কোয়ার ইকুয়াল, আচ্ছা বলেন তো 51 থেকে এই 2 মাইনাস হয়ে যাবে কিনা ওইদিকে গেলে। জি জি স্যার, জি তাহলে স্যার। মাইনাস হলে এটা কত হবে বলেন তো দেখি। 49। 49। 49। আচ্ছা, 49 মানে 7-এর উপর স্কোয়ার না। জি স্যার। জি জি স্যার। আচ্ছা, বলেন দেখি এবার আমরা এই স্কোয়ার আর এই স্কোয়ার বাদ দিতে পারি কিনা। পারি স্যার। জি যখনই আমরা উভয় দিকের স্কোয়ার বাদ দিব, তখনই আমাদের A-1/এর অ্যান্সার হিসেবে +-7 চলে আসবে। প্লাস কেন? মাইনাস 7। তার কারণ কি? কারণ হচ্ছে, খেয়াল করে দেখেন, মনে করেন একটা সংখ্যা 49, ওকে, তাহলে আমি যদি বলি 7-এর উপর স্কোয়ার মানেও কত? 49। 49। আর 49। আমি যদি -7-এর উপর স্কোয়ার দেই, বলেন তো দেখি, -7-এর উপর যদি স্কোয়ার দেই, মাইনাস আছে কয়টা? 49। দুইটা। দুইটা, আর মাইনাসে সাত আছে মাইনাসে কয়টা? প্লাস। দুইটা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 7 × 7 = 49। বুঝতে পারলেন? তার মানে +7-এর স্কোয়ার করলে 49 হয়, -7-এর স্কোয়ার করলে 49 হয়। এখন অ্যান্সারের উপর ডিপেন্ড করবে। তো ধরেন এই অঙ্কটাতে অ্যান্সার গুলো এভাবে নাই। ধরেন ক নম্বর অ্যান্সার আছে 9, খতে আছে 7, গতে আছে 5, আর ঘতে আছে 3। আচ্ছা বলেন তো অ্যান্সার কোনটা? 7। 7। 7। আচ্ছা, যদি -7 থাকে তাহলে অ্যান্সার কোনটা? এটাই।
-7। কিন্তু যদি অ্যান্সার এভাবে থাকে, কতে ধরেন +-7, খতে হচ্ছে -7, গতে হচ্ছে +7, আর ঘতে হচ্ছে 3, বলেন তো অ্যান্সার কোনটা? ক প্লাস মাইনাস সেভেন। +-7। তার মানে ক এইভাবে যদি নাম্বার অ্যান্সার থাকে তাহলে অনেকেরই ভুল করার চান্স আছে, কিন্তু তখন এটাও হবে না, এটাও হবে না, অধিকতর রাইট হবে কিন্তু এটা। বুঝাইতে পারছি? জি তার জি। মানে একটা জিনিস, মানে স্কোয়ার জিনিসটা এরকম, ধরেন 16 একটা সংখ্যা, আমি 16কে 4-এর উপর স্কোয়ারও লিখতে পারি, -4-এর উপর স্কোয়ারও লিখতে পারি, দুইটা লেখা যায় কিনা বলেন তো? জি। জি অবশ্যই লেখা যায়। তো এবার আমরা এইরকম একটা অঙ্ক করব। একজন সম্ভবত কে জানি সমস্যা দিচ্ছে। আইভি। আচ্ছা, আইভি, রাইট। ওরকম একটা অঙ্ক আমি এবার করতে চাই। হ্যাঁ, দেখেন অঙ্কটা কোথায় আছে, আপনি একটু দেখেন তো দেখি অঙ্কটা কোথায় আছে। স্যার ওটা মনে হয় 19 নাম্বার হবে। 19 নম্বর, হ্যাঁ, আচ্ছা 19, দেখেন। তাড়াতাড়ি আয়, ভালো করে হবি। আজকে যে সকল অঙ্ক আমরা মানে করাইলাম, এর মধ্যে 19 নম্বর অঙ্কটা কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল এবং কঠিন একটা অঙ্ক, একটু মাথায় রাখবেন আপনি। স্যার জি ওকে, দেখেন আমরা অঙ্কটা আগে তুলি। অঙ্কটাতে কি আছে? আমাদের অঙ্কটাতে আছে x² -8x -8y +16 +y²। কি বলছে? এর সাথে কত যোগ করলে যোগফল একটা কি হবে? পূর্ণবর্গ। পূর্ণবর্গ তাহলে সমকোণ। বলেন তো দেখি, আমরা তিনটা রাশির ক্ষেত্রে, মানে তিনটা পদের ক্ষেত্রে পূর্ণবর্গ করছি a+b² a-b² এই আদলে কিনা? অবশ্যই। এখন এখানে জি স্যার। এখন এখানে বলেন তো, কয়টা রাশি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে আরো কিছু এর লাস্টের সাথে দিকে এক্সট্রা যোগ হবে। যোগ করার ফলে সেটা কি হবে বলেন তো? পূর্ণবর্গ। পূর্ণ তার মানে ওই জিনিসটা কি সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে। তো আসেন আমরা এবার এই অঙ্কটা সলিউশন করব। তো দেখেন আমরা অঙ্কটা, আচ্ছা একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা। সরি, আচ্ছা একটু প্রবলেম করতেছে কেন জানি। প্লাস করতেছে। কন্ট্রোল কন্ট্রোল জেড চাপ দেন স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, একটু স্লো হয়ে গেছে। হ্যাঁ, ল্যাপটপ থেকে এই প্রবলেমটা হয় অনেক সময়। আচ্ছা, ক্লাসটা সম্ভবত শেষ হয়ে যাবে, 3 মিনিট আছে। হ্যাঁ, আচ্ছা আমরা একটা কাজ করি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা জি আচ্ছা, স্যার। ঠিক হয়ে গেছে, দেখি আমি এবার আচ্ছা। ঠিক আছে কিনা। ওকে, এবার দেখেন, তাহলে বলেন তো এখানে মাইনাস আছে কিনা? জি স্যার আছে। তার মানে অবশ্যই এই আদলে হবে a+b - c তার উপর হোল স্কোয়ার, অথবা হোল a - স্কয়ার। b c তার উপর হোল স্কোয়ার। ওকে, এরকম যে কোনো একটা এরকম আদলে হবে আর কি। তো যেহেতু মাইনাসও আছে প্লাসও আছে, তো এই জন্য আমরা সূত্র প্রয়োগ করব। আচ্ছা বলেন তো দেখি, x² y²। আচ্ছা, আমি যদি a+b+c হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি, বলেন তো সূত্রটা কি? a² + b² + c² +2ab প্লাস টু প্লাস এর সি প্লাস প্লাস টু টু সি এটা কি? বিসি প্লাস 2CA। হ্যাঁ, ঠিক টু আছে, সি। বুঝতে স্যার আমরা পারছেন? 2 × জি a+b+c+d স্যার। হ্যাঁ, এটা করতে করতে পারি। পারি না? 2 কমন নেওয়া যায় কিনা? একটাই। টুটা অবশ্যই। কমন নিলেই হয়ে যাবে। হ্যাঁ, রাইট, 2টা অর্থাৎ একটাই। হ্যাঁ, তাহলে ABC দেখেন। 2BC to C আর আচ্ছা আমরা 2 কটা, into AB। আচ্ছা তাহলে x² + y² + 16 এই তিনটাকে পাশাপাশি লিখলাম, -8x -8y। দেখেন তো বোঝেন কিনা? জি স্যার বুঝি। আচ্ছা বোঝেন। তাহলে বলেন দেখি, যে এই তিনটা জিনিসের মধ্যে নিশ্চয়ই কোনো একটা জিনিস মাইনাস ছিল, না হলে তো এগুলো মাইনাস আসার কথা না, তাই না? জি স্যার।
এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে কোন জিনিসটা মাইনাস ছিল সেটা আমরা বুঝবো কিভাবে? দেখেন, এটার উপরে স্কোয়ার দেওয়াই আছে আগে থেকে, এটার উপর স্কোয়ার দেওয়াই আছে আগে থেকে, কিন্তু এটার উপর কি স্কোয়ার আছে? ষোলোর না ষোলোর আগে না মাইনাস ছিল নাই নাই। তার মানে আমরা একটু আগে শিখলাম কি, যে আমরা চাইলে এটাকে -4 তার উপর স্কোয়ার, বলেন তো করতে পারি জি কিনা? স্যার, পারি? পারি পারি। পারি। গেল। এবার আসেন, তাহলে বলেন তো দেখি, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার হয়েছে কিনা? জি হয়েছে। ভিডিওটা কিন্তু 1 মিনিটের মধ্যে কেটে যাবে, আপনারা 30 সেকেন্ড পর নতুন করে আবার জয়েন দিবেন। তাহলে এটা বোঝেন। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাইছি। তাহলে বলেন তো দেখি, +2ab, এই যে 2ab বানাবো, তাহলে সূত্রের 2 × a বলতে কত? এক্স এক্স। স্কোয়ার এক্স, শুধু এক্স। বি বলতে কত? ওয়াই। ওয়াই ওয়াই প্লাস 2bc, 2 × b বলতে কত? ওয়াই ওয়াই বলেন তো ওয়াই c বলতে -4 কিনা? -4 রাইট। প্লাস 2ca, তাহলে 2 × c কত? 2 -4। × মাইনাস -4 × a কত? এক্স এক্স। বুঝলেন x। কিনা? বলেন তো লাইনটা বুঝলেন কিনা? জি স্যার স্যার। জি জাস্ট স্যার। এইভাবে লাইনটা বুঝলেই আপনাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। ওকে, তো আমরা আবারও শুরু করতেছি। স্ক্রিনটা একটু ব্লার করে দিলাম আমি। ওকে, সরি, কেন এরকম হচ্ছে? আচ্ছা আচ্ছা, বলেন তো বোঝা যাচ্ছে কিনা অঙ্কটা? জি বুঝতে স্যার। পারতেছেন অঙ্কটা কি করলাম আমি? জি জি আচ্ছা, জি জি স্যার। স্যার, বুঝতে পারতেছেন বুঝতে অঙ্কটা? পারছি। আচ্ছা, যাই হোক, স্ক্রিনের উপরে আসতে বুঝলাম না কেন, এরকম তো আসার কথা ছিল না। আহ, মানে লোড নিতে পারেন আর কি, কিছু ল্যাপটপ একটু ভারী হয়ে গেছে স্যার তো। ভালোই হ্যাঁ, এই জন্য পিসি থেকে নিতে হয়, কিন্তু পিসিতে আবার ওই প্রবলেমটা বলতেছিলেন আপনারা। তো যাই হোক, কোনো সমস্যা হয়তো ছিল। তো দেখেন, দেখা যাচ্ছে তো নাকি? জি 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 ওকে, স্যার দেখা যাচ্ছে তো। আমরা জি স্যার। আসতেছি এবার, আবারও আসতেছি আলোচনায়। তো খেয়াল করে দেখেন, যে এই যে আমরা, এই যে এই যে সূত্রের আদলে আমরা জিনিসটাকে ফেলছি। আচ্ছা বলেন তো, এই জিনিসটা, পুরো জিনিসটাকে সাজালে পূর্ণবর্গ হবে কিনা? জি হবে স্যার। পূর্ণবর্গ হবে। হবে, দুটোকে অবশ্যই ইয়ে করবো, পূর্ণবর্গ হবে, একটাকে কেননা করবো। এই, বলেন তো এই আদলেই আমরা জিনিসটাকে সাজাইলাম কিনা? জি স্যার। সাজাইছি। জি এখন আসেন স্যার। লাইনটা একটু ক্যালকুলেশন করি। এক্স স্যার স্কোয়ার 2x প্লাস, 8y কিছু হবে না? হ্যাঁ হবে, অবশ্যই হবে। আচ্ছা, প্লাস বলেন তো 4 × 4 = 16, ঠিক আছে না? জি 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 স্যার। স্যার। +2xy। আচ্ছা বলেন তো এটা গুণ করলে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 2 = 8y, 8y না? -8y আচ্ছা, এইটা গুণ করলে কি হয়? 4 × 2 = 8, তাহলে -8x, ঠিক আছে? -8x। রাইট। আচ্ছা বলেন তো, মূল যে অঙ্কটা ছিল, মূল অঙ্কটাতে x² ছিল, x² ক্রস, -8x ছিল, -8x 16 ক্রস, আগে কি মাইনাস হবে না স্যার? -8y ছিল, -8y ক্রস, 16 ছিল, 16 ক্রস, y² ছিল, y² ক্রস। 2xy বলেন তো দেখি কোনটা ক্রস হইলো না? 2xy 2xy আচ্ছা বলেন তো, তাহলে তাহলে অ্যান্সারটা কি? 2xy 2xy দেখেন, 2xy +2xy নাকি -2xy? প্লাস প্লাস +2xy রাইট, প্লাস +2xy। এখানে কিন্তু আবার মাইনাসও আছে, এটা কিন্তু হবে না, মাথায় রাখতে হবে। আচ্ছা বলেন, এবার অঙ্কটা মোটামুটি কঠিন আছে না? হুম জি স্যার জি স্যার। মোটামুটি কঠিন আছে, বুঝতে পারছেন? এবং এই অঙ্ক হুবহু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়, এবং এগুলো হচ্ছে ভিভিআই, একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। মানে এর কোনো হুম। সাজেশনে যদি দেখেন এই অঙ্ক নাই, তাহলে বুঝবেন যে ওটা সাজেশনে হয় না, এটা থাকবেই। এবং এইটা হুবহু আসার চান্স আছে, যদি আসে তাহলে এটাই আসবে, এটার কোনো জি স্যার ব্যতিক্রম স্যার। আপনার নেই। হ্যাঁ, ভিডিওতে ম্যাথটা করা ছিল কিন্তু আপনি এত দ্রুত বলছেন স্যার, আমি না বুঝতেই আচ্ছা পারিনি। ওকে, সমস্যা নেই, ওটা তো একটু দ্রুত বলতেই হয়, ক্লাস লেন্দি হয়ে গেলে তো ঝামেলা। এই, আর এখন যেহেতু লাইভ ক্লাস, আপনাদের লিমিটেড কিছু স্টুডেন্টের নিচ্ছে, এই জন্য একেবারে ধীরে ধীরে। আচ্ছা, কারো বুঝতে কোথাও প্রবলেম হইলো বলেন তো? শুধু এই না না জায়গাটা স্যার। কিন্তু স্যার কিছুটা মনেও রাখতে হবে আপনাকে, কিছুটা মনে রাখতে হবে। নেই কেন? তো আমরা রেকর্ডেড আমরা, ক্লাস আপনি পাবো কিভাবে, না যদি প্রশ্ন করতেন যে আমি কিভাবে বুঝবো যে -4 এর উপর স্কোয়ার করতে হবে, আমি তো +4 এর উপর স্কোয়ারও করতে পারি, তাই না? এটা তো প্রশ্ন করতেই পারে। জি স্যার। তখন আসলে উত্তরটা কি হবে? তখন আসলে তো এইভাবেই উত্তর স্যার এই যে দিতে হবে। মাইনাস মাইনাস আছে রাইট, -8 যেহেতু কি -y আছে বলেন, ওই যে আগের মাইনাস ফলো মাইনাস করা লাগবে স্যার। রাইট, ওই মাইনাসটা ফলো করে আপনাকে জিনিসটা, কাজটা করতে হবে। এখন আপনি যদি মনে করতেন যে তাহলে তো আমি এক কাজ করি, তাহলে আমি এই -y এর উপর স্কোয়ার করেও তো এটাকে আমি বানাতে পারি, পারি কিনা বলেন? জি আচ্ছা বলেন তো, এটা বলতে আবার পারি তো স্যার। y² স্যার কিনা? স্যার
আবার আমি জি এটাকে মাইনাস এক্স এর উপর স্কোয়ার বানাতে পারি কিনা? স্যার পারি। পারি স্যার আচ্ছা, আমরা তাহলে একটু করার চেষ্টা করে দেখি, আসলে আমরা পারি কিনা। ওকে, তো দেখেন আমি চেষ্টা করে দেখি যে আমরা আসলে কোন পর্যন্ত গিয়ে পৌঁছাই। তাহলে ছিল এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। ব্লার করে দিলাম। আসেন, তাহলে আমি কাকে বানাবো? ওয়াই কে নাকি? স্যার এ স্কোয়ার, আমি এটাকেই বানালাম, বি স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার। ঠিক আছে কিনা বলেন? স্যার জি স্যার এটাকে বানাইছি, এটাকে বানাইছি, এটাকে বানাইছি, ঠিক আছে তো? জি জি স্যার বানাইলাম। আচ্ছা, এবার আসেন প্লাস 2ab বসাবো না? বেবি 2 স্যার জি কত? 2x 2x ইন্টু 4 4 বি কত? 4 2b। কিন্তু, দেখেন এই যে এর প্লাস জি 2bc দেখেন বি কিন্তু 4। জি স্যার। আচ্ছা প্লাস, জি এবার বলেন তো 2bc কিনা? জি 2bc, 2 বি কত? 4 4 4 সি কত? c মাইনাস y আচ্ছা মাইনাস y প্লাস বলেন তো 2ca, তাহলে 2 ইন্টু সি কত? y স্কোয়ার মাইনাস ওয়াই। মাইনাস y কিন্তু মাইনাস y এ কত? এক্স x এক্স। ওকে, বুঝলেন কিভাবে সাজাইলাম? বুঝছেন তো? জি স্যার। ওকে, জি এবার স্যার। স্যার এক্স স্কোয়ার প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বলেন তো 8x হবে কিনা? জি স্যার আচ্ছা প্লাস বলেন তো দেখি। আচ্ছা, এটা মাইনাস হবে। কেন মাইনাস হবে? কেননা এখানে তো মাইনাস হবে। মাইনাস মাইনাস 8y হবে মাইনাস বলেন তো 8y হবে কিনা? জি জি স্যার মাইনাস 8y। আচ্ছা মাইনাস বলেন তো মাইনাস 2xy হবে কিনা? হইল। জি স্যার কিন্তু খেয়াল করে দেখেন, এবার আমরা মেলাবো। এবার কিন্তু সব মেলে নাই। এক্স স্কোয়ার মিলছে, 16 16 মিলছে, ওয়াই y স্কোয়ার মিলছে। স্কয়ার বলেন মিলছে তো দেখি স্যার মাইনাস এই যে এটা ওয়াই স্কোয়ার মিলে হলো না নাই কেন? প্লাস 8x আছে, প্লাস 8x না মাইনাস 8 না নাই, স্যার আর মাইনাস 8y আছে, মাইনাস 2xy 8, এটা কিন্তু আছে মিলছে, আছে। আচ্ছা বলেন তো, কিন্তু তার মানে বলেন তো 2xy এইটা জিনিস কি আমরা মেলাইতে 2xy পারছি? মিলে না। মেলাইতে পারছি? না স্যার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার হলো না কেন? কোনটা মাইনাস ওয়াই স্কোয়ার হলো না কেন? যে এক্স স্কোয়ার প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার এখানে ওই এখানে এটা মান ছিল মাইনাস মাইনাস y এটা ওয়াই এর প্লাস মাইনাসে দুইবার মাইনাস মাইনাসে এটা মাইনাসে আচ্ছা প্লাস বলেন তো এইটা, প্লাস মাইনাসে মাইনাস। জি জি ওটা স্যার। এটা নাকি স্টার যেখানে দিচ্ছি সেটা? জি 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 ওকে, স্যার। দেখেন এটা স্কোয়ার এটা মাইনাস কেন, মাইনাসে প্লাস হয় না? হলো না সেটা আমি বলি। আচ্ছা বলেন তো দেখি এই অঙ্কটাতে কি সবগুলোই প্লাস? না মাইনাস না কারণে দুটো সবগুলোই প্লাস। প্লাস না, মাইনাস আছে। কয়টা মাইনাস আছে? দুইটা। দুইটা। দুইটা তার মানে নিঃসন্দেহে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার অথবা 4 এর স্কোয়ার, এই তিনটার মধ্যে যে কোনো একটাকে বা দুইটাকে মাইনাস হইতে হবে। ঠিক কিনা বলেন? জি জি স্যার। জি তাহলে মাইনাস যেহেতু হইতে হবে, তো সেক্ষেত্রে আমরা বলি, কি বলি মনে রাখার জন্য, যে এইটা যেহেতু পজিটিভ এবং এখানে যেহেতু স্কোয়ার আগে থেকে আছে, এটাকে চেঞ্জ করলাম না। এটাও পজিটিভ, ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটাকেও চেঞ্জ করলাম না। কিন্তু কাকে চেঞ্জ করার সুযোগ আছে? 16 16কে। আমি ওই জন্য 16 প্লাস দিলাম, দিয়ে -4 তার উপর স্কোয়ার করে নিলাম। এবং 16কে যদি আপনি -4 এর উপর স্কোয়ার করে না নেন, তাহলে কিন্তু এইটার এটা মিলবে না। দেখেন চিহ্ন, একটু আগে আমরা চেক করে দেখলাম চিহ্ন কি মিলছিল? না স্যার। না স্যার এই জন্য আপনাদের অবশ্যই কাকে মাইনাস বানাতে হবে? 16কেই মাইনাস বানাইতে হবে সংখ্যাকে এর উপর স্কোয়ার, ষোলো এছাড়া অন্য কোনো সংখ্যা উপায় নাই। ঠিক আছে? স্যার এটা কি জি সংখ্যাকে বানাইতে হবে সবসময় এরকম যদি সংখ্যা থাকে? কোনটা কোনটা আমি বুঝিনি, আরেকবার প্রশ্ন করেন। মানে বলছে যে এখানে তো এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে আর এটা আছে 16 আছে একটা সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কি সংখ্যাটাকেই বানাবো সব সময়? সংখ্যাটা আসলে এটা যে সংখ্যাটাকেই নিতে হবে, এটা আমি বলতে পারি না। কেন পারি না খেয়াল করে দেখেন। আচ্ছা স্যার এটা সূত্রটার তো কথা, প্রশ্নের উপর ডিপেন্ড করবে। আচ্ছা সূত্রটা একটু দেখেন। আমি যদি সাজাই এ স্কোয়ার বি এই স্কোয়ার, অঙ্ক দেখেন আসলে 16 শেষ 8x মাইনাস 8y, অবশ্যই আরো একটা সংখ্যা হবে এখানে, আকারে হবে। কেননা কি করতে বলছে বলেন তো দেখি, কি করতে বলছে? যোগ যোগ। করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এইখানে কি হবে সেটা বের করতে হবে, তাই না? বলেন তো জি জি স্যার। স্যার। এটা। আচ্ছা মূল সূত্রটা আমরা স্যার কি জানি? এ স্কোয়ার প্লাস বি সরি, মূল সূত্রটা আমরা কি জানি? আমি একটু লিখে দিই। মূল সূত্রটা আমরা জানি এ প্লাস বি প্লাস সি, তার উপর যদি হোল স্কোয়ার হয়, তাহলে বলেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab
প্লাস টু AB plus প্লাস টু সি 2BC plus দেখি 2C এটা মূল জি সূত্র কিনা বলেন তো দেখি। জি জি স্যার অবশ্যই এটা মূল সূত্র। এখন এই যে সূত্রের আদলে কিন্তু এই অঙ্কটা সাজানো আছে, দেখেন তো সাজানো আছে কিনা ওইভাবে। জি স্যার তাহলে স্যার এ স্কোয়ার বানালাম আমি এটাকে, এটা এ স্কোয়ার, বি স্কোয়ার বানালাম আমি এটাকে, এটা বি স্কোয়ার, সি স্কোয়ার এখানে দেওয়া নাই, তো সি স্কোয়ার আমি কাকে বানাবো বলেন তো দেখি। 16 ষোলো স্যার। এখন আমি যদি এখানে 16কে শুধু +4 এর উপর স্কোয়ার বানাই, তাহলে বলেন তো দেখি প্রত্যেকটা জিনিস এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস, তিনটেই প্লাস আসবে কিনা এখানে বাকিটার ক্ষেত্রে? আসবে। জি স্যার কিন্তু এখানে কি ছিল বলেন তো দেখি? মাইনাস 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 ছিল। এই মাইনাস জন্য বুদ্ধি করে 4-এর সামনে আমি মাইনাস দিয়ে তার উপর স্কোয়ার করলাম। আচ্ছা বলেন তো দেখি, আমি কি গণিতের রুল ভাঙলাম? আমি 16ই রাখলাম কিনা জিনিসটাকে? জি স্যার। প্লাস আমি কিন্তু 16ই 16ই রাখলাম। তখন তো +16 ছিলই, আপনি ভাঙে প্লাস লিখলেন মাইনাস প্লাস +16 ছিল, কিন্তু আমি -4-এর উপর স্কোয়ার করাতেও +16ই থাকলো কিনা বলেন? +16ই থাকলো। জি স্যার। রাইট, এক্স্যাক্টলি। জি এই স্যার কারণে আমি এটাকে লিখতে পারি। এবং কেন লিখতে পারি এটা কিছুটা মনেও রাখতে হবে, যেহেতু এখানে সবগুলোই প্লাস আর অঙ্কে যেহেতু মাইনাস আছে, সেক্ষেত্রে আমাকে মাইনাস নিয়ে আসার জন্য আমি এই কাজটা এখানে করলাম। বুঝাইতে পারছি? জি স্যার জি অঙ্কে স্যার যদি এখানে সব বুদ্ধি জায়গায় খাটাইতে হবে। প্লাস থাকে রাইট। এটা হলো, এই জন্য আমি তো অঙ্কটা করার আগেই বলছি যে কিছুটা কঠিন। মানে এটা অতীতে যদি আপনার জ্ঞান এবং দক্ষতা একেবারেই না থাকে, তাহলে এই অঙ্ক একেবারে শুরুতে আপনি, এটা অ্যাডভান্স, কিছুটা অ্যাডভান্স লেভেলের অঙ্ক। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার স্যার যদি সব জায়গায় প্লাস থাকে তখন প্লাসের রাইট, সূত্রটা সব নেব। জায়গায় যদি এখানেও প্লাস থাকতো এখানেও প্লাস থাকতো, তাহলে কি আর এটাকে পাল্টাইতাম বলেন আমরা? না স্যার না। না স্যার ছিল না। ওকে, এই হচ্ছে কথা। কিন্তু আপনারা এইটা বুঝবেন কিভাবে যে 16কেই কেবল -4-এর উপর স্কোয়ার বানাইতে হবে? তখন আপনাদের করতে হবে জি কি, স্যার এটা দিয়েও তাহলে try একটু করতে দ্রুত হবে, এটা করতে দিয়েও ট্রাই করতে হবে। কিন্তু এই দুটো দিয়ে ট্রাই করলে মিলবে না চিহ্নগুলো, কিন্তু এইটা দিয়ে ট্রাই করলে চিহ্নগুলো কি মিলবে। মিলবে। এই জন্য স্যার কেবল এটা এভাবে যদি দিয়ে, না করি স্যার। আর কিছুই না। ওকে, তো এক অঙ্ক নিয়ে বেশি আলোচনা করলে অঙ্ক আসলে অন্যরকম হয়ে যায়, তো এটা আর আলোচনা স্যার করতেছি। এবার কথা আসেন, বলবো স্যার। এবার বলেন আর স্যার একটা একটা প্রশ্ন। সমস্যার সমাধান করে দিয়ে অঙ্ক শেষ, বলেন। স্যার এটা এভাবে করলে তো হয়ে যাচ্ছে স্যার। মানে কোনটা? মানে স্যার যে অঙ্কটা করছেন স্যার, হ্যাঁ ওটা আর কি স্যার। ওটা স্যার আমি যদি মাইনাস না ধরি স্যার, x² প্লাস y² হ্যাঁ। -8 × x+y, যদি স্যার 8 কমন নিয়ে নিলে স্যার। না, ওখানে ওখানে ওভাবে, এটা দেখেন, এটা এটা কিসের অঙ্ক বলেন? এটা অঙ্ক কিসের? এটা আলোচনা পূর্ণবর্গ। পূর্ণবর্গ। তা পূর্ণবর্গ পূর্ণবর্গ আপনাকে সব সময় a+b+c² অথবা a-b+c² অথবা a+b-c² এই a আদলেই প্লাস করতে বি হবে, মাইনাস এছাড়া কোনো অপশন স্যার নেই। ক্লিয়ার? ওটা থাকতেছে তো স্যার। হ্যাঁ, এটা এটা থাকতেছে। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি যদি করতে পারেন তাহলে আমাকে অঙ্কটা করে আপনি আলাদাভাবে ছবি তুলে আমাকে পাঠাবেন তো। যদি অঙ্কটা রাইট থাকে তাহলে আমি পরের লেকচারে সবার সাথে আলোচনা করব, ঠিক আছে? জি ওকে, স্যার দেখেন এবার আমরা পরেরটাতে আসতেছি। তো আসেন, কয় নম্বর বললেন যেন আরেকজন? কে জানি আর কোনটা সমস্যার কথা বললেন আমাকে বলেন একটু। স্যার আচ্ছা কেউ দেখেন, বলেনি মানে এ পর্যায়ে আমি একটু বলি, যেহেতু 10টা 15 পার হয়ে গেছে, ক্লাস মোটামুটি শেষ। তো দেখেন, শেষ করি। আমি সামনের ক্লাস কি নেব সেটা আমি একটু বলে দিই আগেই। তো বীজগণিতের মান নির্ণয় ক্লাসের পর উৎপাদক কিন্তু আমরা করাই। ওকে, উৎপাদক জি বলতে জি সাধারণ উৎপাদক মানে মিডল টার্ম, তারপরে ফাংশনাল উৎপাদক এটা, তাছাড়াও আরো কিছু মানে হচ্ছে কঠিন কঠিন উৎপাদক আছে, সেগুলো আমরা করাবো। মাথায় রাখবেন, হয়তো উৎপাদকের আমরা প্রথমে 2টা রেকর্ড ক্লাস দিব আপনাদেরকে। ওকে, রেকর্ড ক্লাসগুলো ঠিকঠাক ভাবে আপনারা করবেন, করার পরে মোটামুটি দক্ষতা যখন হয়ে যাবে, তখন আমরা আবার উৎপাদকের লাইভ ক্লাসে চলে আসব। স্যার ক্লিয়ার? সমস্যা, হ্যাঁ হ্যাঁ। আর সমস্যাগুলো আর সলভ কার কোন করে দিবেন। সমস্যা বলেন একটু, কার কোনো সমস্যা তাহলে আছে? 17 নম্বর এক ভাই বলছিল, 17 নম্বর বারবার বলতেছিল, 17 17 নম্বর নম্বর করে দেন। করানোর জন্য না? ওটা তো একই। আচ্ছা 17 নম্বর, আচ্ছা আচ্ছা একটু দেখি, আমরা 17 করি, শেষ করে দিই তাহলে। কোথায় আছে? আচ্ছা, সেম জিনিস কিন্তু 17। আচ্ছা আমরা তুলি। আচ্ছা, 16a² আমরা বলেন তো 4a তার উপর স্কোয়ার করতে পারি কিনা? পারি। জি স্যার। অবশ্যই। আচ্ছা মাইনাস মাইনাস দিলাম, বলেন তো 49কে 7-এর উপর স্কোয়ার করা যায় কিনা? জি 7 স্যার। যায়। সূত্রে জি 2 স্যার ইন্টু এ বলতে 4a ইন্টু বি বলতে কত? করে 7। 7 আচ্ছা 7 বলেন তো তাহলে এটা 4a-7 তার উপর হোল স্কোয়ার পূর্ণবর্গ হইল কিনা? জি যতটা জি স্যার। সম্ভব। হয়ে গেছে। এবার আসেন,
4a জি স্কোয়ার স্যার 16a স্কোয়ার ক্রস, 7 স্কোয়ার 49 ক্রস, মাইনাস মাইনাস ক্রস, তাহলে কার মান বের করতে বলছে? 56 বির অ্যান্সার মেবি। এ এ আছে, এ ক্রস। বিয়ের বিয়ের মান আচ্ছা বলেন তো বিয়ের বি মান এর জায়গায় 2 ইন্টু 56 4 ইন্টু 7 আসছে কিনা? 56 অ্যান্সার অনেক আগে। 4 দুগুণ 8, 7 8 56 কত? 56 56 তাহলে দেখেন দুই নম্বর অপশনটা রাইট, ঠিক আছে। জি স্যার। ওকে, জাস্ট সহজ সহজ ছিল কিন্তু এই অঙ্কটা, কেন করতে পারেননি আমি তো জানি জি না। আচ্ছা যাই হোক, সমস্যা হতেই পারে এক একজনের। তবে 8 নম্বর অঙ্কটা কিন্তু আপনাদের জন্য কঠিন ছিল, কেউ এটা কিন্তু করে চাইলেন না আমার কাছে। যাই হোক, আজকে আর করাইলাম না। এইটা অঙ্ক করতে 3-4 মিনিট লাগতো আর কি, 5 মিনিটও লেগে যাইতো। তো খেয়াল করে দেখেন, 18 আপনারা করবেন নিজেরাই। তো তারপরে যদি সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, আর আমরা, স্যার একটা কথা বলার হ্যাঁ ছিল। বলেন। স্যার এই যে ক্লাসগুলো হচ্ছে লাইভে, এইটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, 100% রেকর্ড থাকবে এবং রেকর্ডটা আমরা আপলোড করে দিব। ওকে, এই রেকর্ডটা আগামীকালকে আপলোড করে দেওয়া হবে, ঠিক স্যার আছে। রেকর্ডটা জি। ক্লাস শেষে আপলোড করলে আমাদের এটা জন্য কোথায় সুবিধা। পাবো? এটা এটা আমি লিংক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। আচ্ছা স্যার আপনারা আমাদের একটা সবাই, গ্রুপ করলে ভালো হয় না, হোয়াটসঅ্যাপ গ্রুপ? আচ্ছা আচ্ছা একটা গ্রুপ করার কথা বলছিলেন, হ্যাঁ গতদিনও আলোচনা হয়েছিল একটু, যে জি আপনারা কি এফবি তে একটা জি গ্রুপ 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 করতে চান?